আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আবার নতুন প্রশ্নের উত্তর নিয়ে আসলাম, কারণ আজকে অনেক ইম্পর্টেন্ট অনেকই কোয়েশ্চেন করছেন, তো এটা অনেকেরই জানাও প্রয়োজন আমি মনে করলাম, তাই অনেকেরই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো অনেক কমেন্টে। তো প্রথম ভাই যে ভাইটা কমেন্ট করছেন উনি বলছে যে ভাই আমি নতুন সৌদি আরবে যেতে যাচ্ছি, বাট দালাল আমাকে বলছে স্টারবাক্সে কাজ দিবি। তো এটা হচ্ছে অনেক হাস্যকর একটা বিষয়, কোনো দালাল হচ্ছে স্টারবাক্সে কাজ দিতে পারে না, ঠিক আছে? স্টারবাক্স হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, ইন্টারন্যাশনাল একটা কোম্পানি, তো এখানে যেতে হলে খুব রুলস আছে। তো আমার জানা মতে যারা আসছে, আসার পর হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে গেছে। আমার পাশে এক ফ্রেন্ড গেছিল, তো ও হচ্ছে কফি শপে, নর্মাল কফি শপে জব করতো আমাদের মতো, কফিলের আন্ডারে। তো কফিলের যখন কফি শপের কন্ট্রাক্টটা শেষ হয়ে গেছে, তারপর হচ্ছে সে তার 3 মাসের আকামা ছিল, তার পাশে যে স্টারবাক্সের ব্রাঞ্চ ছিল ওইখানে গিয়ে তার সরাসরি সিভি জমা দিছিল, ঠিক আছে? তো সিভি জমা দেওয়ার পর তার 15 দিন 20 দিন পরে হয়তো স্টারবাক্সের লোক দরকার প্রয়োজন ছিল, তো তাকে ডাকছে এবং ডাকার পর তার ইন্টারভিউ নিচ্ছে। সে ইংলিশ মোটামুটি বলতে পারতো, বাট সে আগে কাজ করতে হচ্ছে আপনার বারেস্তার টুকটাক, মানে মিডিয়াম কাজ জানতো। 1 বছরের অভিজ্ঞতা ছিল, 1-2 বছরের মতো অভিজ্ঞতা ছিল, কিন্তু তাকে হচ্ছে ওইখানে ক্লিনারে রাখছে, ঠিক আছে? তো ক্লিনারে রাখলেও ভালো, কারণ ওইখানে হচ্ছে 8 ঘন্টা ডিউটি, সপ্তাহে 1-2 দিন ছুটি, আর হচ্ছে বাৎসরিক ছুটি আছে, আর স্যালারিটাও বেশি, বাংলাদেশে 1 লাখ টাকা স্যালারি। তো এই হচ্ছে স্টারবাক্সে। আশা করি আপনার প্রশ্ন উত্তর পাইছেন। আরেকটি ভাই আমাকে কোয়েশ্চেন করছেন যে ভাই আমার মামা বলছে আমেল আইডি বিষয় নিয়ে তারপর হচ্ছে আমাকে কফি শপে কাজ দিবি, তো এইভাবে কি আসলে খাওয়া দেওয়া যায় বা যাওয়া যায় কি সৌদি আরবে, যাওয়া যাবে কি? তো হ্যাঁ, এটা একটা নর্মাল। আমরাও আমেল আইডি বলতে আমি আরেকটা বিষয়ে আসছিলাম, আসার পর আমার কফি আন্ডারে আমি কাফেলা হয়েছি। তো এটা স্বাভাবিক, দালাল এরকমই করে। আর দালাল বলেন, মামা বলেন, আঙ্কেল করেন, সরাসরি কাজ পাওয়া বা কাজের এখানে ভিসা পাওয়াটা খুবই কঠিন, বা কপালে ভালো কিছু রেখলে হয়তো পাই ডাইরেক্টলি, বাট কাফেলা হয় বেশিরভাগ, এটাই আর কি। তো আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়ে গেছে। আর আরেকটা ভাই যে কোয়েশ্চেনটা করছিলেন সেটা হচ্ছে ভাই কিয়ান কফি শপে গেলে কেমন হবে? তো কিয়ান সৌদি আরবে একটা নাম করে একটা, কিয়ান হচ্ছে বার্নিস, তারপর হচ্ছে স্টারবাক্স। তো এগুলো হচ্ছে কিছু কিছু ব্র্যান্ড আছে, এটার মধ্যে টপ 10টা কফি শপের ব্র্যান্ড বললে এটা একটা আসে, বা 15টার ভিতরে একটা আসবে, ঠিক আছে? তো কিয়ানের আমি আমি কিয়ানের সম্পর্কে কেন জানি, কারণ হচ্ছে আমার এক ফ্রেন্ডের ভাইক না ওইখানে কাজ করছিল, সে দালালের মাধ্যমে আসছিল, আসার পর হচ্ছে সেখানে কাফেলা হয়েছিল। তো কিয়ান হচ্ছে আপনার বেসিক প্রথম অবস্থায় যে 1200 রিয়াল স্যালারি এবং সাপ্তাহিক ছুটি আছে একদিন, কিন্তু তাদের নাকি উনি যেটা বললো আর কি, সুযোগ সুবিধা আছে। কেমন যেরকম আপনার যে কিয়ানে কাফেলা হয়ে যান, তারপর হচ্ছে ঈদ বোনাস আছে, ঈদে নাকি 500 রিয়াল বোনাস দেয়, বলতেছে 1 টাকা মাইট দেয় না, টাইম টু টাইম বোনাস দেয়, এবং হচ্ছে টাইম টু টাইম ডিউটি করতে হয়। আর প্লাস হচ্ছে আপনার এইখানে সেলস টার্গেট আছে। ওইখানে সেলস মানে হচ্ছে আপনার মাসে যদি আপনার 50,000 রিয়াল বা 1 লাখ রিয়াল যদি সেল হয়, তাহলে নাকি এদের একটা টার্গেট থাকে, ওই টার্গেট অনুযায়ী আপনার হচ্ছে তার ইনকামটা বোনাস পায়। এবং হচ্ছে আপনার ওভার টাইম আছে, 8 ঘন্টা ডিউটি, আপনি যদি 12 ঘন্টা করে ডিউটি করেন তাহলে এটার আরও 300 রিয়াল 400 রিয়াল মানে বোনাস পায়। তো উনি নতুন অবস্থায় বলছে যে তার বেসিক ধরছে 1200 টাকা, এবং টোটালি সর্বমোট মিলিয়ে 1700-1800 টাকা পে পায় আর কি। এবং 2 বছর পরে 3 মাসের ছুটি, আপ ডাউন টিকিট, এইটা বলছিল আর কি। তো এখন বর্তমান অবস্থা আমি শিও জানি না, তো ওইটার আপডেট আমি দিতে পারবো। ওকে, তো আমার যতটুকু নলেজ আসলে আমি শেয়ার করার চেষ্টা করছি। তো রেস্টুরেন্টে ওয়াইটারের কাজ কেমন, এটাও অনেকে কুইশন করে। তো এটা নিয়ে আমার অনেক ভিডিও আছে, রেস্টুরেন্ট ওয়াইটারের কাজ কি মূলত, এবং এখন আপনার হচ্ছে রেস্টুরেন্টের পার্থক্য, সেইগুলো নিয়ে অনেক ডিটেলসলি ভিডিও আছে। সো আমার পুরাতন ভিডিওগুলো দেখবেন, সম্পূর্ণ আইডিয়া পেয়ে যাবেন। আর যদি আপনি ফাস্ট ফুড রেস্টুরেন্টে জব করেন, প্রথম অবস্থায় যদি কফি আন্ডারে বা কোনো ভালো ব্র্যান্ড না হয়, তাহলে ওয়াইটার বলতে এখানে সব কিছুই করতে হয়, ক্লিনিংও করতে হয়, আপনার কাস্টমার খাইয়া গেছে ডাইনিং ওটাতে হয়, আবার ঝাড়ু মারতে হয়, গ্লাস ক্লিন করতে হয়, এখানে ওয়াইটার বলতে সব। কিন্তু আপনি যদি ভালো ব্র্যান্ডের দোকানে, ভালো ব্র্যান্ডের রেস্টুরেন্টে যান, বা ভালো কোয়ালিটিফুল যেখানে স্ট্যান্ডার্ড মেনটেন করে, তো ওইখানে হচ্ছে ওয়াইটারের কাজ হচ্ছে খাবার সার্ভ করা এবং খাবার ওঠানো। তো ওইটা হচ্ছে আপনার ওয়াইটারের কাজ আর কি। আপনার কাস্টমার অর্ডার দিবে, ক্যাশিয়ারের কাজ অর্ডার নেওয়া, এবং ওয়াইটারের কাজ হচ্ছে খাবারগুলো সার্ভ করা। ওকে, আশা করি আপনার পেয়ে গেছেন। আমাকে কোয়েশ্চেন করছেন যে ভাই কফি শপে মানে থাকা খাওয়ার পর মানে বাসে কিরকম টাকা, মানে নতুন দিন অবস্থায় বা খরচ কিরকম হয়? তো আমি খরচের হিসাবটা দিই, টাকা কেমন মানে টাকাটা কেমন বাঁচবে সেটা হচ্ছে আপনার স্যালারির উপর ডিপেন্ড করে। আমি ধরেন যদি আমি আনুমানিক আপনাদেরকে আইডিয়া দিই, আমি হচ্ছে 60,000-এর উপর আমার স্যালারি পাই আর কি, বাংলাদেশের টাকা হিসাব করলে। তো এখন এটা 75,000 হইতে পারে, 80,000 হইতে পারে।
তো 1 লাখের নিচে 60-এর উপরে, ঠিক আছে। তো আমার স্যালারি এরকম আমি বলে দিলাম। তারপর হচ্ছে এখন আমি বলি যে আমার খরচ কত হয়, আমি কিন্তু সিগারেট খাই না, পান খাই না, আমি কোনো ড্রিঙ্কস করি না। তো আগে হচ্ছে আমি ঠান্ডাগুলো খাইতাম, ঠান্ডা হচ্ছে এখানে সৌদি আরবে একটা কোলড্রেট আছে, এটা খাইতাম, এটা খাইলে মানে একটু ঘুম কম হয়। যারা নাইট ডিউটি করে প্রথম অবস্থায় খাইলে শরীরে ক্লান্তিটা দূর হয়, এটা আর কি। আরেকটা হচ্ছে রেড বল, তো অনেকে জানেন, বাট শখে মাঝে মধ্যে খাইতাম রেড বলটা। রেড বল খেলে শরীরে ক্লান্ত দূর হয়, বাট এটা কোনো নেশা জাতীয় কিছুই না, এটা জাস্ট পেপসি কোকা কোলার মতো, ঠিক আছে। আমরা এই যে এরকম বাংলাদেশের পেপসি কোকা কোলা ডিউ খাই, এখানে কোলড্রেটটা খাই আর কি। তো কোলড্রেট খাইলে মূলত হচ্ছে ঘুমটা কম হয় আর কি। তো যাই হোক, এখন এগুলো খাওয়া ছেড়ে দিচ্ছে একদমই, কারণ এগুলা খাওয়া খাই না হচ্ছে। কিছু পেপসি কোকা কোলা তো খাই নাই, কারণ হচ্ছে ইসরায়েল কোম্পানি। তো এগুলা আমি আমাদের এখানে কিন্তু আছে, 7 আপ আছে, বাট এটা হচ্ছে কোম্পানি হয়নি, এটা আমার এখানে কিছু করার নাই, আমাদের 7 আপ বিক্রি করতে হয়। বাট আমি নিজে খাই না, আমি নিজে থেকে প্রত্যাহার করি। তো যাই হোক, এখন বলি যে আপনার খরচটা কিরকম হয়। আমার খরচটা কিরকম হয়, আমার হচ্ছে ভাত, মাছ, সবজি, মুরগ, আমি কি কি খাই, আমি মাসে হচ্ছে মুরগির মাংস খাই, গরুর মাংস খাই না, কারণ গরুর মাংস আমার এখানে পাওয়া যায় না। কারণ হচ্ছে আপনার আমার এখান থেকে গরুর মাংস হচ্ছে অনেক দূরে, কারণ আমার এখান থেকে ভাড়া দিতে হয় আপ ডাউন 30, বাংলাদেশে 1200 টাকা মতো, 1000 টাকা মতো ভাড়া লাগে। সো ওইখানে আমি যাই না। তো আমার এখানে সুপার মার্কেট আছে, লুলু মার্কেট। তো ওইখান থেকে গিয়ে হচ্ছে আমি মুরগি কিনি, সপ্তাহে একটা মুরগি খাই আর কি। তো সপ্তাহে 4টা মুরগি খাই। তো এখন হচ্ছে আর বেশিরভাগ মাছ বোনাটা আমি খাই, মাছ বোনা, আর হচ্ছে আপনার মাছের তরকারি, ডাল, মাঝে মধ্যে ডিম বাজি ফ্রাই করি, কারণ এক সিঙ্গেল খাই আমি। তো আমার হচ্ছে মানে সর্বনিম্ন হচ্ছে 200 রিয়াল খরচ হয়, যা বাংলাদেশের 6,000 6,500 টাকা মতো খরচ হয়। আর এক্সট্রা পকেট খরচ দেন আর 50 রিয়াল, কারণ আমি যে পান খাই না, সিগারেট খাই না, আর মোবাইলে খরচ লাগে না। বাট আমার এখানে ওয়াইফাই আছে, আমি দোকানের ওয়াইফাই রাউটারে আমার হচ্ছে এখানে আরেকটা রাউটার লাগাই ওইখানে কানেকশন করে নিছি। তো যে কারণে আমার ওয়াইফাই বিলটা বেঁচে গেছে, ওয়াইফাই বিল লাগে না। বাট অন্য জায়গায় যদি কাজ পাই হয়তো ওয়াইফাই বিল লাগতে পারে। তো এখন টোটালি যদি আমি বলছি আমার 250 রিয়ালের মধ্যে আমার হয়ে যায়। তো বাংলাদেশে 250 রিয়াল হচ্ছে প্রায় 7 থেকে 7,500 টাকার মধ্যে আমার হয়ে যায়। এখন আপনারা যদি সিগারেট খান, পান খান, আদার্স কিছু খান, তাহলে আরো 50 রিয়াল বাড়বে। তো 300 রিয়ালের মতো আপনার টোটাল খরচ হবে, যা বাংলাদেশে 10,000 টাকা। এখন আপনি ধরেন যে আপনার যদি 40,000 টাকা, এখন আপনার 40,000 টাকা ঠিক স্যালারি পেলে আপনি 10,000 টাকা খরচ করলে আপনার হচ্ছে 30,000 টাকা থাকবে, 30,000 টাকা বাংলাদেশে পাঠাতে পারবেন এরকম আর কি। আপনি 60,000 টাকা ইনকাম করলে আপনি 50,000 টাকা পাঠাতে পারবেন, আপনি 80,000 টাকা ইনকাম করলে আপনি 70,000 টাকা পাঠাতে পারবেন। এই হচ্ছে আপনার উপর নির্ভর করে, ঠিক আছে। ওকে, তো এখানে আরো টাকা উড়ানো অনেক কিছু আছে, এখান থেকে আজকে না বলি। সো এটা হচ্ছে মানুষের উপর এখানে কন্ট্রোল। তো আপনি যদি ভালো নামাজ পড়েন, আল্লাহর ভয় থাকে, তাহলে অবশ্যই আপনি সেভে থাকতে পারবেন। তো আজকে এই পর্যন্ত ছিল। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কোথায় থেকে দেখতেছেন আমার ভিডিওটি সবাই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাই থাকবেন, আসসালামু আলাইকুম।